হযরত হারুন আলাইহিসসালাম ছিলেন হযরত মুসা আলাইহিসসালামের ভাই এবং আল্লাহর প্রেরিত একজন নবী। তিনি বনী ইসরায়েলদের নির্দেশক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং নবুয়তের গুরুদায়িত্ব কাঁধে নেন। কোরআনে হযরত হারুন আলাইহিসসালামের নাম একাধিকবার উল্লেখ করা হয়েছে, যেখানে তার নবুয়ত, ধৈর্য, নেতৃত্ব এবং বনী ইসরায়েলদের দুর্বলতার সময়ে তার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে। হযরত মুসা আলাইহিসসালাম যখন আল্লাহর নির্দেশে ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার দায়িত্ব পান, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে তার ভাই হারুন আলাইহিসসালামকেও তার সাথে পাঠানো হয়। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে বলেন, আর আমার ভাই হারুনকে আমার সহযোগী করুন, আমার সঙ্গে তাকে আমার কাজে শরিক করুন। আল্লাহ তার দোয়া কবুল করেন এবং হযরত হারুন আলাইহিসসালামকেও নবী হিসেবে মনোনীত করেন। তিনি ছিলেন অত্যন্ত সুস্পষ্টভাষী ও ধৈর্যশীল, যা তাকে বনী ইসরায়েলদের নেতা হিসেবে গুরুত্বপূর্ণ করে তোলে। ফিরআউনের কাছে আল্লাহর বার্তা প্রচার করতে হযরত মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালাম একসঙ্গে যান। তারা ফিরআউনকে এক আল্লাহর ইবাদত করার জন্য আহ্বান জানান, কিন্তু ফিরআউন অহংকারের সাথে তাদের প্রত্যাখ্যান করে। আল্লাহ কোরআনে বলেন, অতঃপর আমি মুসা ও তার ভাই হারুনকে নিদর্শন সহ এবং সুস্পষ্ট প্রমাণ সহ ফিরআউন ও তার পারিষদবর্গের কাছে পাঠালাম, কিন্তু তারা অহংকার করল এবং তারা ছিল এক অপরাধী জাতি। ফিরআউন তাদের প্রতারক ও জাদুকর আখ্যা দিয়ে চ্যালেঞ্জ জানায়, কিন্তু আল্লাহর সাহায্যে হযরত মুসা আলাইহিসসালামের লাঠি সকল জাদুকে পরাজিত করে এবং ফিরআউনের জাদুকররাও আল্লাহর উপর ঈমান আনেন। হযরত মুসা আলাইহিসসালাম যখন সিনাই পর্বতে আল্লাহর সাথে কথা বলতে যান এবং তাওরাত গ্রহণ করেন, তখন তিনি হারুন আলাইহিসসালামকে বনী ইসরায়েলের দায়িত্ব দিয়ে যান। কিন্তু এই সময় সামেরি নামের এক প্রতারক স্বর্ণের বাছুর তৈরি করে এবং বনী ইসরায়েলদেরকে তা উপাস্য হিসেবে গ্রহণ করতে প্ররোচিত করে। হযরত হারুন আলাইহিসসালাম তাদেরকে এই ভুল পথ থেকে ফেরানোর চেষ্টা করেন এবং বলেন, হে আমার জাতি, তোমরা তো পরীক্ষার সম্মুখীন হয়েছ। তোমাদের একমাত্র প্রতিপালক হলেন দয়াময় আল্লাহ, অতএব তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মান্য করো। কিন্তু বনী ইসরায়েল তার কথা শোনেনি এবং শিরকে লিপ্ত হয়েছিল। যখন হযরত মুসা আলাইহিসসালাম ফিরে আসেন এবং বনী ইসরায়েলদের শিরক দেখেন, তখন তিনি অত্যন্ত রাগান্বিত হন। তিনি হারুন আলাইহিসসালামকে শাসন করেন এবং বলেন, হে হারুন, যখন তুমি দেখলে তারা বিভ্রান্ত হচ্ছে, তখন তুমি কেন আমাকে অনুসরণ করলে না? হারুন আলাইহিসসালাম উত্তর দেন, হে আমার মায়ের পুত্র, আমাকে আমার দাড়ি ও মাথার চুল দ্বারা টেনে রেখো না। আমি ভয় করেছিলাম যে তুমি বলবে তুমি বনী ইসরায়েলদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছ এবং আমার কথা মানোনি। এই আয়াত থেকে বোঝা যায় যে হারুন আলাইহিসসালাম চেয়েছিলেন যে বনী ইসরায়েল ফিতনার মধ্যে পড়ে বিভক্ত না হয়। তিনি ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন। হযরত হারুন আলাইহিসসালামের মৃত্যুর বিষয়ে ইসলামী বর্ণনায় জানা যায় যে তিনি বনী ইসরায়েলের মরুভূমিতে যাত্রার সময় মারা যান। কিছু হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তার মৃত্যু নির্ধারণ করলে তিনি পাহাড়ের এক নির্জন স্থানে যান এবং সেখানে তার আত্মা কবজ করা হয়। বনী ইসরায়েলের ইতিহাস অনুযায়ী হযরত হারুন আলাইহিসসালামের কবর পবিত্র ভূমির কাছাকাছি জর্ডানের পেত্রা অঞ্চলে অবস্থিত, তবে এর সঠিক অবস্থান একমাত্র আল্লাহ ভালো জানেন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।